যুধিষ্ঠির প্রথমেই বললেন, হে প্রভু, আমি একটি বিশাল আকৃতির হাতি দেখেছি, যার দুটি শুঁড় ছিল, সেই দুই দিকে গাছ উপড়ে ফেলে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমি খুব অবাক হয়েছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, ধর্মরাজ, তুমি যা দেখেছ তা ভবিষ্যতের শাসকের প্রতীক। এই হাতির দুই শুঁড়ের অর্থ হল তাদের দ্বৈত চরিত্র। কলিযুগে এমন মানুষ ক্ষমতায় আসবে যারা উভয় দিক থেকে শোষণ করবে। তারা একদিকে তাদের প্রজাদের কাছ থেকে সেবা এবং ভক্তি দাবি করবে, এবং অন্যদিকে তারা তাদের স্বার্থের জন্য তাদের ওপর অন্যায়, অবিচার ও শোষণ করবে। তারা ধর্মের মুখোশ পরে সৎ সাজবে, কিন্তু ভেতরে ভেতরে থাকবে স্বার্থপরতা, লোভ। এই হলো কলিযুগের এক ভয়ানক রূপ, যেখানে শাসকরা মুখে ধর্ম বলবে অথচ কার্যকলাপে থাকবে অধর্ম। অর্জুন ধীর স্বরে বললেন, প্রভু, আমি এক বিশাল পাখি দেখেছি। তার ডানাগুলিতে বেদের শ্লোক লেখা ছিল, কিন্তু সেই পাখিটি মৃত ব্যক্তির মাংস খাচ্ছিল। এই দৃশ্যটি আমার জন্য অত্যন্ত বিচিত্র ছিল। গভীর চিন্তায় ডুবে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি যে পাখিকে দেখেছ সে হলো এই যুগের তথাকথিত পণ্ডিত বা জ্ঞানীদের প্রতীক। তারা মুখে বলবে বেদের কথা, নীতির কথা, আধ্যাত্মিকতার কথা, কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র ও লোভে পূর্ণ। তারা মৃতদের নামে সম্পদ অর্জন করবে। এই ধরনের পণ্ডিতরা ধর্ম এবং বেদকে কেবল তাদের নিজস্ব সুবিধার জন্য ব্যবহার করবে। তারা কেবল সেই সময়ের জন্য অপেক্ষা করবে যখন একজন ধনী ব্যক্তি মারা যাবে এবং তার সম্পত্তি তার হয়ে যাবে। এই যুগে ধর্মের নামেও প্রতারণা থাকবে। ভীম গম্ভীর গলায় বললেন, প্রভু, আমি দেখলাম একটি গাভী তার বাছুরকে এত জোরে চাটছিল যে বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, এ কি মাতৃত্ব! এই দৃশ্যটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল। শ্রীকৃষ্ণ বললেন, হে ভীম, তুমি এক গভীর সত্য দেখেছ। কলিযুগের মা বাবা তাদের সন্তান